ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসরায়েলের পাল্টা হামলার আশঙ্কার ব্যাপারে রাইসিকে সংযত হতে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। পুতিন সতর্ক করে বলেছেন, দুপক্ষই যদি সাবধান না হয় তাহলে মিডল ইস্টে নতুন যুদ্ধ শুরু হতে পারে, যার পরিণতি হবে ভয়াবহ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদ, ইসরায়েলের পাল্টা হামলার আশঙ্কার ব্যাপারে রাইসিকে সংযত হতে বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। পুতিন সতর্ক করে বলেছেন, দুপক্ষই যদি সাবধান না হয় তাহলে মিডল ইস্টে নতুন যুদ্ধ শুরু হতে পারে, যার পরিণতি হবে ভয়াবহ। চলমান ইসরায়েল এবং ইরান এই ইস্যুতে রাশিয়া আসলে কি ভূমিকা নিবে বা সে থেকে কি তারা অর্জন করার চেষ্টা করবে? প্রফেসর মোস্তফা সরওয়ার প্রথমে। হ্যাঁ, আমরা জানি যে রাশিয়া কিন্তু তাদের একটা নৌজাহাজ, একটা যুদ্ধ জাহাজকে ওই অঞ্চলে নিয়ে গেছে মাত্র দুদিন আগে, এবং সে মোটামুটি খুব স্ট্রং ভাষাতে সমর্থন করেছে ইরানকে এবং অন্যান্য বিষয়ে। এটা আমি মনে করি যে টেনশন বাড়িয়ে দিয়েছে। তবে পুতিনের এই বক্তব্য, সেটা যে রাইসিকে যে কথাগুলো বলেছে সেটা তো দারুণ, একটা বিজ্ঞ ডিপ্লোম্যাটের মতো কথা বলেছে। হ্যাঁ, এবং আমি আমাদের আগের আলোচনা থেকে এটাকে কন্ট্রাস্ট করব যে সেখানে বাইডেন একটু খেলো হয়ে যাচ্ছে। পুতিন শোড মোর ম্যাচিউরিটি। সে কিন্তু ইরানকে বলছে যে তোমরা ডোন্ট এসকালেট, এটাকে বাড়িয়ে দিও না, ইউ ডোন্ট আবার আক্রমণ করা, এই সমস্ত জিনিস বাদ দাও, উই ওয়ান্ট এ পিস দেয়ার। এখানে পুতিন, যাকে আমি অনেক সমালোচনা করেছি, তার বিরুদ্ধে কবিতা লিখেছি, ইংরেজি কবিতা ছাপিয়েছি, কিন্তু পুতিন এখানে দেখলাম যে সে খুব একটা ম্যাচিউরিটি দেখিয়েছে, আমাদের বাইডেনের চেয়ে বেশি ম্যাচিউরিটি। এটা কি শুধু কথার কথা নাকি আসলে এটি মিন করে বলা, সেটিও তো একটা দেখার বিষয়। না, আমার মনে হয় সে মিন করেছে। এটা আরো একটা ঘটনা আছে, ঘটনার ভেতরের ঘটনা। তার কারণ ইরানের যে সামরিক পরিস্থিতি সেটা ভালো, কিন্তু যদি ইসরায়েল আক্রমণ করে বসে আর সঙ্গে যদি আমেরিকা সমর্থন দেয় তাহলে কিন্তু ইরানের খুব ক্ষতি হয়ে যাবে, এবং সেটা পুরো মিডল ইস্টের জন্যই খুব ক্ষতিগ্রস্ত হবে। কান্ট্রি যে টেকনোলজিক্যালি ভালো করছে, হ্যাঁ, তার এই এক্সকিউজ যেটা, সেই এক্সকিউজটা যাতে না পায়, এই জন্যই মনে হয় পুতিন, সে তো পুরো জায়গাটা জানে, হি নোজ ভেরি ওয়েল অ্যাবাউট দ্যাট এরিয়া, এই জন্য সে চাচ্ছে যে যুদ্ধটা যাতে আর, এবং এটা তুরস্কও যায়, এই জন্য তুরস্কও কিন্তু সাবধান করে দিয়েছে ইরানকে। হ্যাঁ, সো আমার মনে হয় যেন ইরানেরও সাবধান হওয়া উচিত, এবং যুদ্ধটা যাতে বেড়ে না যায়, তাতে কারো মঙ্গল হবে না, পৃথিবীর সবার ক্ষতি হবে। জি, প্রফেসর মুনির মুস্তাফা আলী। আমি অ্যাবসলিউটলি এগ্রিড উইথ ডক্টর সারোয়ার। আসলে এখানে সে বুদ্ধিমত্তার কাজ করেছে। এখানে কিন্তু ইসরায়েল কিন্তু আবার রাশিয়ার শত্রু না, ইসরায়েলের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো। হ্যাঁ, সেটা একটা ব্যাপার আছে। অন্যদিকে ইরান তাদের অ্যালায়, এখন রাশিয়ার বিপদের সময় ইরান তাদেরকে হেল্প করছে, সেটা দেখতে হবে। আর ওই যে সারার ভাগ যে অ্যানালিসিসটা, আসলে আপনার ইরান এর সাথে যদি ইসরায়েলের যুদ্ধ হয় তাহলে শুধু আমেরিকা কেন, আপনি দেখেন নাই যে ইদানিং যে ঘটনাটা ঘটলো, সেখানে বাইডেনের সাথে সাথে কিভাবে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি একই সুরে কথা বলল। তো এখানে তো বোঝাই যায় যে এখানে একটা যুদ্ধ হলে ইরানের পক্ষে কে থাকবে? রাশিয়ার তো থাকার মতো অবস্থা না, তার বাস্তবত সে সেই অবস্থায় নেই। আর যেটা বললাম যে তার তো সম্পর্ক ইরানের সাথেও ভালো, ইসরায়েলের সাথেও ভালো, কাজে সে একটা অকাল পজিশন ওখানে। চায়নার তো কোনো মাথা ব্যথাই নেই, চায়নার হলো ব্যবসা বাণিজ্য করে, সে এই সমস্ত যুদ্ধ মধ্যে সে জড়াবে না। হ্যাঁ, কাজেই পৃথিবীতে যে ব্যালান্সটা পাওয়াটা আমরা করি, ব্যালান্সটা পাওয়াটা যেটা আমরা স্বপ্ন দেখি, যা সেটা কিন্তু আসলে নেই, এখন কোনো ব্যালেন্স পাওয়ার না, এটা একপাক্ষিক। এটা আমেরিকা এবং আমেরিকার অ্যালাইজ, তাদেরই এখন পৃথিবীটা, এটা মেনে নিতে হবে। এই যুদ্ধে জড়িয়ে পড়লে রাশিয়া জানে, পুতিন জানে যে ওই ইরানের আর কিছু থাকবে না, ইরান ওই ইরাকের মতো হয়ে যাবে। হ্যাঁ, ওখানে দেখেন, আপনি মিডল ইস্টে দেখেন যে জর্ডান দেখেন ভূমিকা দেখেন, ইজিপ্টের ভূমিকা দেখেন, সৌদি আরবের ভূমিকা দেখেন, আমি তো মনে করি যে তারা ওই আমেরিকার পক্ষে চলে আসবে, এখানে ইরান একদম একা পড়ে যাবে। হ্যাঁ, কাজে সে সদুপদেশই দিয়েছে এবং এটা ইরান জানে। আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাদের মতামত তুলে ধরবার জন্য। আজকের মতো সময় শেষ আলোচনার।
Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।